গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ছুটিই থাকছে স্কুল, কলেজ ও মাদ্রাসায়। এ বিষয়ে আরো জানবো সহকর্মী মহিউদ্দিন মধুর কাছ থেকে। তিনি আছেন হাইকোর্ট এলাকায়। মধু, গতকাল তো শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন নির্দেশনার বিরুদ্ধে আপিল করবেন, তাহলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণটা আসলে কি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। হচ্ছে শিক্ষামন্ত্রী কালকে যখন প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি বলেছেন যে তিনি বিরুদ্ধে আপিল করবেন, কিন্তু মূলত তিনি চাইলেই তো আপিলটা করতে হবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন যে কোর্টে তিনি নোট দিবেন, তার পরবর্তীতে সেটা আপিলের জন্য গৃহীত হবে। কিন্তু গতকাল থেকে এই পর্যন্ত কোনো নোট দেননি ডিএজি, যিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন ওই কোর্টে, অর্থাৎ স্বপ্রণোদিত আদেশ যেটি ছিল তার বিরুদ্ধে এসে। এর ফলে এই সিদ্ধান্তটি আসলে কি হবে সেটি আমরা সকাল থেকে উদ্গ্রীব ছিলাম। যারা আইন আদালতের সাংবাদিক আছেন তারা যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে কি হতে পারে বা কোন দিকে যাচ্ছে, কারণ এই নিয়ে বেশ দোটানায় রয়েছেন। ইতোমধ্যে আজকে একদিন চলে গেছে, আগামীকাল সরকারি ছুটির দিন 1 মে, তারপর দিন অর্থাৎ শুধু বৃহস্পতিবার যদি এই আদেশ কার্যকর থাকে তাহলে বন্ধ থাকবে। এই একদিনের জন্য রাষ্ট্রপক্ষ আসলে কি করতে চান সেটি দেখার জন্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে অ্যাটর্নি জেনারেলের সাথে। অ্যাটর্নি জেনারেল এই পক্ষে সায় দেননি। তিনি বলেছেন ইতোমধ্যে যেহেতু একদিন চলে গেছে, আগামীকাল বন্ধ, সেই কারণে অ্যাটর্নি জেনারেল যে পরামর্শ সেই পরামর্শকে গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেই পরামর্শ কেন্দ্রিক তার পরবর্তীতে তারা আপিল না করার সিদ্ধান্ত সেটি আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন। যদি এই বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে ধূম্রজালটি কোথায় ছিল, যেহেতু রমজান মাসে একটি রায় ছিল একটি রিটের প্রেক্ষিতে যে শিক্ষার্থীদের স্কুল বন্ধ রাখার বিষয়টি, সেটি হাইকোর্ট আদেশ দিয়েছিলেন যে বন্ধ থাকবে। তার পরবর্তীতে কিন্তু চেম্বার আদালতে গিয়েছিল রাষ্ট্রপক্ষ, যার কারণে কিন্তু একটি অবস্থান সংশয় তৈরি হয়েছিল যে যদি রাষ্ট্রপক্ষ অর্থাৎ মন্ত্রণালয় যদি চায়, তারা যদি আপিলে যান কিংবা চেম্বার আদালতে যান, তাহলে কিন্তু সেই আদেশটি আবার স্থগিত হয়ে যায় কিনা সেটি নিয়ে কিন্তু সন্ধিহান একটি অবস্থান ছিল। সেই জায়গা থেকে এটি নিশ্চিত হওয়া গেছে যে রাষ্ট্রপক্ষের জায়গা থেকে যেহেতু তারা আপিল করবে না, মন্ত্রণালয়ের সাথে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তের প্রেক্ষিতে, অর্থাৎ স্কুলের ইতোমধ্যে আজকের দিনটি তো পেরিয়ে গেছে, কালকে বন্ধের দিন, তারপরের দিন আবার যেহেতু একটি দিন মাত্র আছে, এর মধ্যে আবার শুক্রবার শনিবার থাকবে। তাহলে যেই আদেশটুকু কথা বলা হয়েছে তার মধ্যে আবহাওয়া অফিসের যে ইতিবাচক দিক রয়েছে, অর্থাৎ মে মাসে 2 তারিখ থেকে কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে সহজ অবস্থান তৈরি হবে, সেক্ষেত্রে আবার স্কুল ক্লাস করতে হয়তো অসুবিধা হবে না। তো এই কারণে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি আইনজীবীদের পক্ষ থেকে। মধু, আপনাকে অনেক ধন্যবাদ।